নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে থাকো, আমি একটা ভিডিও শুরু করে দিলাম আজকেও। তো প্রথমেই আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম। তো চালটা ধোয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশানটা অন করে নিলাম। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ফুল ভিডিওটা আমার দেখতে পারো। এখানে নিজে কী সব বলে যাচ্ছিলাম, পরে আবার ভয়েস ওভার দিলাম যাতে একটু ভালো তোমরা শুনতে পারো। দেখতে থাকো। আলুটা কেটে আমি সেদ্ধর জন্য ভাতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাছের ঝোল যেহেতু বানাবো, কাঁচকলা আর আলু দিয়ে এখানে মশলাও হয়ে গেছে। আর আলু আর কাঁচকলাটা এখানে, আলুটাকে ভাত থেকে বের করে নিয়েছি। এবার আলুটাকে শুধু ভাজবো, কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে। এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। একটা ফটো অ্যাটাচ করে দিয়েছি মাঝখানে, তোমরা দেখে নিতে পারো। এরপর একে একে আমি রান্না শুরু করে দিয়েছি। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তোমরাও দেখতে পারো ভিডিওটা। এখানে আমি আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম, এটা সর্ষের তেল দিয়েছি। এবারে দেখতে থাকো তোমরা। মশলা দিলাম, যেসব কেটে রেখেছিলাম মশলা এইসব। আর বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। একটু পাশে থাকো সবাই, দেখতে থাকো ভিডিওটাই। তো আমার মশলা হয়তো কষানো হয়ে গেছে, যেহেতু খুব ফাস্ট করে দিয়েছি তাই তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ। এবার একটু জল দিয়ে দিচ্ছিলাম মশলা কষানোর সময়। আর একা যেহেতু খাবো তাই বেশি কিছু সবজিও রান্না করিনি, জাস্ট একটাই সবজি রান্না করব, মাছের ঝোল। ঝোল খুব একটা নয়, মাখা মাখা কিছু একটা। একবারে দেখো আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। রান্নার পরে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও অ্যাটাচ করে দিব, তোমরা যাতে বুঝতে পারো রান্নাটা কেমন হয়েছে। ঠিক টেস্ট করলে বেশি বুঝতে পারতে আশা করি। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখতে থাকো ভিডিওটা তো চ্যানেলটাকে আমার ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মশলা কষা আমার হয়ে গেছে অলরেডি। তো বাকি একে একে করে আমি আলু, কাঁচকলা আর মাছটা দিয়ে দিব। আমি নিলে একটু ফুটলেই নামিয়ে নিব, যেহেতু বেশি ঝোল রাখবো না, একাই খাবো। আর আমার বেশি ঝোলও পছন্দ নয়, একটু মাখা মাখা পছন্দ যেহেতু। তো দেখতে থাকো, আমার রান্না অলরেডি হয়ে গেছে। এবার প্লেটিংটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো। আজকের জন্য এইটুকু, টাটা। আর এখানে আমি দেখাচ্ছিলাম মাছের ঝোলটা, আর সঙ্গে কি কি আছে ওইটুকুই দেখাচ্ছিলাম। বাই, আজকের জন্য এইটুকুই।